বান্দা কিনত তাহলে কোটি কোটি টাকা কেউ বান্দা কোনোদিন পাইত না। কথা বলেন কি? যদি বলতো কিডনি গুলা যদি নষ্ট হয় কিডনি কেউ বিক্রি করে নি, কেউ বিক্রি করে না, লিভার গুলা নষ্ট হয় না বিক্রি করে না, কেউ দেয় না। আমার আল্লাহ বলল যারা আপনাকে সব দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত দিয়েছে, এজন্য সবাই সরে বলেন তো দেখি আমার রবের দেওয়া নিয়ামত এমন কোন বান্দা আছে কেউ অস্বীকার করতে পারবে? বলেন না কেউ আজকে অস্বীকার করতে পারবে? পশ্চিম কালে আমার রবের দেওয়া নিয়ামত বান্দা তুমি কোনদিন অস্বীকার করতে পারবে না। আমার আল্লাহ এত সুন্দর করে তোমার নিয়ামতগুলো দিয়েছে, এই জন্য রব্বে কারীম সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان الله أكبر আল্লাহ সূরাতুর রহমানের অসংখ্য অমৃত জায়গায় রব্বে কারীম বলেন এই দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোমার এত বড় নিয়ামত আমি আল্লাহ দান করলাম যে নিয়ামতগুলো কোশ্চেনকালে অস্বীকার করতে পারবে না। বলেন না এমন কোন বান্দা আছে কি রবের দেওয়া নিয়ামতগুলো অস্বীকার করতে পারবে? এমন কেউ আছে যে আল্লাহর দেওয়া এত অসংখ্য অমৃত নিয়ামত সমূহকে আমি আপনি অস্বীকার করতে পারবো? কেউ আছে? কোশ্চেনকালে নিয়ামতকে অস্বীকার করা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়া দিয়েছে, ও গোলাম ওই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা যদি শুকর আদায় করে আমার আল্লাহ তার নিয়ামতগুলো বাড়াই না। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করলে আমি রব তোমার নিয়ামতগুলো বাড়াইয়া দেই। আর যদি শুকর আদায় না করো আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। নিয়ামত পাইয়া শুকর আদায় না করলে বান্দা নিয়ামত পাবে না, আদায় করলে রব নিয়ামত পাওয়ার কারণে আরো নিয়ামতগুলো আমার আল্লাহ বাড়াইয়া দেয়। একটা ঘটনা বললে বুঝতে পারবেন শুধু